চলো কোথায়? তপুর জন্য একটা গিটার নেবো, বুঝছো? ওকে তো কথা দিয়েছিলাম। আমি না আপনাকে একটা কথা কখনো বলিনি। কি? আমি না আপনার পকেট থেকে সবসময় 100 টাকা চুরি করি। কেন? ওই 100 টাকা আমি জমাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফ ইমি। তপুর রেজাল্ট দিল তো, ওর জন্য একটা গিফট আনলাম, ভাবলাম ওয়াইফকেও নিয়ে আসি, আমি আপনাদের সাথে দেখা করাই। রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তপুর রেজাল্টটা কি? এ মাইনাস। তামসা করতে আসছেন আপনি? এটা প্রথম দিন আমি বলি নাই আমি শুধু একটা এ প্লাস চাই, বলি নাই আপনাকে? প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিছি, এ মাইনাস পাইছে আমার ছেলে। বোন আমাকে ফোন করে, এত ভালো একটা টিচার রাখছো, কই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না। এই টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে, সে আর কি পড়াবে? সরি, আমি ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না। আরেকদিন আসি, আপনার যা দিয়েছে আপনি বলেন। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, সময় লাগবে হয়তো আস্তে আস্তে। পারবেন এতগুলো টাকা ফেরত দিতে? এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি? লাভলি, আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। নাকি মাথা ঠিক আছে? কথা আপনার মুক্তি ভাড়াকে আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে গিয়ে পৌঁছায় এত কষ্ট লাগে কেন? একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর রেজাল্টে এ প্লাস কেন পেল না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন এ প্লাস পেল না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টরা কিভাবে এ মাইনাস পেলো? জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে যাচ্ছেন কেন? সরি, আমি না বুঝিনি, মানে আমি আমি এইভাবে কখনো ভাবিনি। কোথাও আমার কোথাও চাহিদা নেই, শুধু সুস্থ ছেলেটা আমার দরকার, শুধু ছেলেটাকে দরকার আমার। সরি।